ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যখন শুরু করলেন আপনার বিজনেস, ঠিক কোন সময়টায় আপনার প্রথম উদ্যোগ ছিল এবং সেই উদ্যোগটা শুরু করার সময় আপনার কি কি এরকম প্রত্যাশার চাপকে ভেঙে বা ব্যারিয়ারকে ভেঙে আপনার আগাইতে হয়েছিল? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ জন বন্ধু, সবাই বন্ধু ছিল না, কেউ জুনিয়র কেউ সিনিয়র ছিল। আমরা টোটাল ১৬ জন, একজনে ১ লাখ করে ১৬ লাখ টাকা দিয়ে আমরা একটা বিজনেস শুরু করেছিলাম সেকেন্ড সেমিস্টারে। আচ্ছা, ভার্সিটি সেকেন্ড সেমিস্টার, ভার্সিটি ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে। ও গ্রেট। তো আমরা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ যে টাইপের যে খাতাগুলো বানায় বিভিন্ন জায়গায় বিক্রি করে, রাইট, আমরা আমাদের নিজস্ব কোম্পানির নাম দিয়ে আমরা এই ধরনের খাতা বানিয়েছিলাম। এটা ছিল আপনার জীবনের প্রথম উদ্যোগ? জীবনের প্রথম উদ্যোগ। আচ্ছা, আমরা প্রায় ৭৮,০০০ খাতা উৎপাদন করেছি। ৭৮,০০০। কতদিনে এটা? এটা বেশি দিন, আমাদের হয়তো ১ মাস প্রোডাকশন সময় লাগছে। আমাদের টার্গেট ছিল যে আমরা এটা, আমার বাড়ি যেহেতু নোয়াখালী, আমি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলে খাতাগুলো সেল করব। আচ্ছা আচ্ছা। তো আমরা খাতা উৎপাদন করার পরে যখন বাজারজাত করতে গেলাম, তখনই আমরা একটু ধাক্কা খেলাম। ধাক্কাটা হচ্ছে যে আমরা যেহেতু খুব অল্প পুঁজি নিয়ে আসছি, আমরা কাগজগুলো কিনতাম হচ্ছে পুরান ঢাকা থেকে পাইকারিতে। তারপরে খাতাগুলো বাইন্ডিং হইতো আরেক জায়গাতে, কাটিং হইতো আরেক জায়গাতে, প্রিন্ট হইতো অন্য জায়গাতে। তার মানে আমাদের সব কিছু কোনো না কোনো জায়গাতে পারচেস করতে হচ্ছে। আমরা পেপারের উৎপাদকও না, ইভেন আমাদের কাটিং হাউসও নাই, প্রিন্টিং হাউসও নাই, যার কারণে আমাদের সব জায়গায় কস্টিং বেশি। তো আমাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদনের সাথে যদি 2 থেকে 3 টাকা প্রফিট যোগ করি, তাহলে দেখা গেল আমার খাতাটা আর বিক্রি হচ্ছে না। কেন হচ্ছে না? তার সে 5 টাকা কম রেটে বসুন্ধরা গ্রুপ ওই দোকানদারকে খাতা দিচ্ছে। সো আমার এই, তার তো সবই নিজে উৎপাদন করছে, নিজের ইন হাউসে করছে সবকিছু। তো আমরা প্রথম উদ্যোগে হচ্ছে সাকসেসফুলি আমরা লস করি। হ্যাঁ, ইভেন আমাদের প্রায় 20,000 খাতা মনে হয় আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ফ্রি দিয়েছি। তো তারপরে আমরা এই হালটা ছেড়ে দিই, আমরা এবার একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি। আমরা চিন্তা করলাম যে গ্রাম অঞ্চলে যেই স্কুল কলেজগুলো আছে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বিভিন্ন হলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে খাতা আছে, ইভেন অনেক ডিপার্টমেন্টের নাম দিয়ে খাতা আছে। তো চিন্তা করলাম যে গ্রামে তো এই সুযোগটা সবাই পাচ্ছে না। তো আমরা কি করলাম, আমাদের ওই অঞ্চলের কিছু কলেজ এবং স্কুলের সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা খাতা ছাপাই দেব, এটা আপনার সামনে যে লাইব্রেরি থাকবে ওই লাইব্রেরিতে দেয়া থাকবে, একদম বসুন্ধরা গ্রুপে যে প্রাইসে দিচ্ছে আমরা ওই প্রাইসে দেবো, জাস্ট আপনারা কিনে নিয়ে আসবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে বেশ সাড়া পেয়েছি, এখানে সফল হয়েছে। প্রফিট যেটা করেছি সেটা খুব একটা বেশি না, আমাদের কিন্তু লস হয় নাই। আমাদের আমরা অনেকগুলো মার্কেট অ্যানালাইসিস করার সুযোগ হয়েছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিয়েছি, তখন টিচাররা এবং ছাত্ররা আমাদেরকে খুব কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করছে। আমরা ঢাকা ভার্সিটি ব্র্যান্ড লেভারেজটা সাকসেসফুলি ব্যবহার করেছেন। ওকে, গ্রেট। আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ক্লাসে গিয়ে বলছি যে আমাদের এমন একটা জিনিস আনছি ভাইয়া, তোমরা তো খাতা কেনো, তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমরা ওই অমুক লাইব্রেরিতে খাতাটা দিয়ে এসে তোমরা নিয়ে আসতে পারো। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই প্রোডাক্টগুলো গেল। তারপরে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল আছে, আমরা হলের যেই দোকান থাকে, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি জানেন যে আমরা ওই হলের মামাদের সাথে কথা বলছি। তো মোটামুটি আমাদের মাসে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ এই কেন্দ্রিক আমাদের মাসে প্রায় 15 থেকে 20,000 খাতা যাইতো। মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা খাতাতে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা প্রফিট করতাম। এটা ছিল বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম একটা উদ্যোগ। তারপরে আমার কাছে মনে হলো যে আচ্ছা 16-17 জন মিলে ব্যবসা করতেছি, প্রফিট মার্জিন যাই আসবে এটা তো 16-17 ভাগ হয়ে যাবে। তো আমি আসলে ভাগ বটোয়ারাতে একটু ভয় পাই আর কি, যে মানে 16 লাখ টাকা লাভ করলে একজনে পাবো 1 লাখ করে, অথবা 1 লাখ টাকা লাভ করলে 1 লাখ টাকা 16 জনে ভাগ করলে যা আসবে খুব সামান্য। তো আমি জাস্ট এই চিন্তা করলাম যে যেহেতু আমার বিজনেস মাইন্ডসেট আছে, আমি পার্সোনালি কিছু একটা করি। তখন হচ্ছে আমি ওই আমাদের গ্রুপটা থেকে বের হয়ে গিয়ে নিজে একটা বিজনেস শুরু করেছিলাম ফ্যাশন আইটেম নিয়ে। তো তারপর থেকে এখন আমি ফ্যাশন বিজনেস করেছি, তারপরে ফুড আইটেম নিয়ে বিজনেস করেছি। এর ভিতর দিয়ে আমি একটু লেখালেখিতে আমার ফোকাস ছিল। তা আলহামদুলিল্লাহ এখন আমার একটা প্রতিষ্ঠান আছে, বলা যায় বেশ মানুষ চিনে, লা অর্গানিকা। প্রতিদিন অ্যাড আসে আমার বলে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখন লা অর্গানিকাতে সময় দিচ্ছি। এটা হচ্ছে আমার বিজনেসের জার্নি আর কি। এর ভিতরে অনেকগুলো ভালো মন্দ দিক ছিল। এই